আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হলুদ কালারের ফুলকপি। ফুলকপিগুলো আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন, বড় এবং ছোট করে। এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপির ডাঁটা। আপনারা চাইলে নিতে পারেন, না হলে নাও নিতে পারেন। তো এখানে আমি নিয়ে নিচ্ছি সাইজ করে কাটা আলু। আলু আপনারা লম্বা করেও দিতে পারেন, না হলে গোল করেও কেটে দিতে পারেন। আমি আমার সাইজ মতো নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি মাছ, তেলাপিয়া মাছের লেজ এবং মাথা। আপনারা মাছ দিয়েও রান্না করতে পারেন, না হলে যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দেব 1 চামচ লবণ। আমি মশলাটা একটু পানি দিয়ে ভালোভাবে গুলে নেব। আপনারাও এভাবে একটা মশলা তৈরি করে রান্না করতে পারেন। আমি চুলাতে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে এখন দিয়ে দেব পেঁয়াজ। এখন আমার পেঁয়াজের ব্রাউন কালার চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন বাটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদা রসুন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের গন্ধটা না লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা। মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা এবং লেজ। মাছের মাথা এবং লেজ আমি উল্টিয়ে দিয়েছি। আমি মাছের মাথা কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি মাছের মাথাগুলো একটা ফ্রিজে বা বাটির মধ্যে তুলে নিচ্ছি, যাতে মাথা লেজ ভেঙে না যায়। ওই মশলাটাতে এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ফুলকপি, আলু। আপনারাও একবার আমার মতো এইভাবে রান্না করবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি কয়েক মিনিট কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই হলুদ কালারের ফুলকপিটা আমি প্রথম রান্না করেছি এবং প্রথম খেয়েছি। আপনারা কে কে হলুদ কালারের ফুলকপি খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন, এবং এই ফুলকপিটা খেতে কেমন লাগে আমাকে বলবেন। এখন আমি দিয়ে দিয়েছি মাছের মাথা লেজ। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখন দিয়ে দিচ্ছি 4-5টা ফালি করে কাটা কাঁচামরিচ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমার রান্নাটা অর্ধেক হয়ে গেছে। আপনারা আমার মতো এভাবে রান্না করবেন।
এবং কেমন হয় আমাকে কমেন্টে জানাবেন। আমার রান্নাটা শেষ, দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা। এই হলুদ কালারের ফুলকপিটা রান্না করা আমার কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।